বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় দণ্ডবিধির ১৭৭ ধারা অনুযায়ী অসত্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করার জন্য কারাবাসযোগ্য শাস্তির অপরাধী এবং একই সঙ্গে তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে হলফনামায় মিথ্যা এবং জাল তথ্য প্রদানের জন্য একজন বিধায়ক ও মন্ত্রী হিসাবে সম্পূর্ণ অযোগ্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরামতা প্রার্থী রঞ্জন সিনহা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হয় এবং মনোনয়নপত্রের সাথে হলফনামা দাখিল করতে হয়। হলফনামায় প্রার্থীর সম্পত্তির হিসাব, আয়কর, শিক্ষাগত যোগ্যতা এবং কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা ইত্যাদি প্রকাশ করতে হয়। রঞ্জন সিনহা আরও অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে একটি ভুয়ো সংস্থা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের জাল সার্টিফিকেট এনে জমা দিয়েছে। পাশাপাশি টিঙ্কু রায় আরেকটি তথ্য গোপন করলেন, যা অসত্য, মারাত্মক। কেননা তথ্যগুলা সংগ্রহ করতে আমার কিছু সময় লেগেছে এবং আরটিআই দিয়ে আনতে হয়েছে অনেক জায়গাতে, সিবিআই থেকেও আমি আরটিআই দিয়ে এনেছি, যার কারণে এমএচআরডি থেকে আমি আরটিআই দিয়ে এনেছি, যার কারণে আমার একটু দেরি হয়েছে। তো পরবর্তীতে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা নির্বাচন কমিশনার সবাইকে আমরা জানাবো এবং পরবর্তী পদক্ষেপ যদি আমাদের কেসে যেতে হয় আমরা কেসে যাব। যেহেতু আমরা মণিপুর হাইকোর্টের যে বিবেকা, সেখানে দুইটা বিষয় যেটা আমি এখানে উল্লেখ করি নাই। এক বিষয়, উনি ওনার নমিনেশনে বিএ পাস পাঞ্জাব ইউনিভার্সিটি লিখেছে, অ্যাকচুয়ালি উনি 12 পাস। আর আরেকটা, ওনার একটা ড্রাগসের কেস ছিল, সেই দুইটা জিনিস সেখানে ভুল তথ্য দেওয়ার কারণে, সেটা এফিডেভিট যেটাকে আমরা হলফনামায় জমা না দেওয়ার কারণে ওনার এটা 2021 সালে নমিনেশন বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর পজিশনে যিনি ছিলেন তাকে